পুনর্বাসিত করার অপচেষ্টাকারী শহীদুল ইসলাম বাবু বিরুদ্ধে সংঘর্ষ হলো। উনি কি দায়িত্বে আছে কৃষক দলের, ওটা বলেন। উনি কি দায়িত্বে আছে আমি যতটুকু জানি উনি কৃষক দলের কেন্দ্রীয় কোনো একটা পদে আছে। ঠিক আছে। উনি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পুনর্বাসিত করছে এবং কোনো তথ্য বা প্রমাণ আপনার কাছে আছে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এই প্রমাণগুলো সাবমিট করেন আমাদের কাছে, একটু বলেন যে কি কি কম করছে বেশি থাকলে এটা নিয়ে। উনি আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথের সাথে পার্টনারের ব্যবসা করতেছে। উনি এই খারাপ পরিচ্ছন্ন মানুষ জানে, খারাপ পরিচ্ছন্ন মানুষ জানে যে শহীদুল ইসলাম বাবুর সাথে তার ব্যবসায়িক পার্টনার। এখন যশোদা জীবন দেবনাথ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন, ওনার হাজার হাজার কোটি টাকা। উনি ক্যানাডা থাকে না, পলাই গেছেন 5 লাখ টাকা। উনি ক্যানাডা থেকে ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেন, টাকা পয়সা যা লাগতেছে উনি দিতেছে। তাহলে আওয়ামী লীগের টাকা যদি নির্বাচন উনি করেন, তাহলে এখানে আরো স্বতন্ত্র প্রার্থী আছে, জামাতের লোক আছে, তারা তো অসহায়, তাদের এত টাকা পয়সা নেই। উনি এলাকায় আমার কাছে তথ্য আছে, ভিডিও ক্লিপ, উনি ওদের থেকে টাকা মোটের মতো মানে ভিক্ষা দিতে পারে, ভোট চেয়ে নিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে টাকা পয়সা দেয়। আপনার সঙ্গে শহীদুল আলমের সম্পর্কটা কেমন বা কেমন? তার সে আপনাকে কি কথা দেখেন না, কিন্তু আমি সচেতন মানুষ হিসেবে এটা আমি আমার এলাকার রাজনৈতিক প্রেক্ষাপটকে নিয়ে শুনছি। কারণ আমরা নবকান্তা মানুষকে এমনিতে ভয় পাই, ওরা মামলাবাজ, দাগাবাজ, বুঝতে পারছেন? আপনার কোনো ক্ষতি করছে কিনা সে? ক্ষতি তো করবেই। ও এর বিরুদ্ধে বলে আমার এলাকায় 10টা মামলা নাই, সর্বপ্রথম সকলপুরে 10টা মামলা ফরিদপুর করে নাই। এরপর থেকে মার্ডার কেসের মামলা, জমি জমা মামলা, বিতাড়িত মামলা হইতে থাকে। বর্তমানে কি আপনার কোনো ক্ষতি করছে? না, আমার কোনো ক্ষতি করে না। শহীদুল ইসলাম বাবুলের সাথে আমার ব্যক্তিগত কোনো সঙ্গী নাই। তবে আমি ভয়ে আছে এই জন্য, উনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য উনি নিজে ডিক্লেয়ার দিয়েছে। যশোদা জীবন দেবনাথের বাড়ি উনি নিজে পাহারা দিতেছে, ওনার লোকজন দিয়ে পাহারা দেবে। এত আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদের বাড়ি ঘর আগুন জ্বালায় পুড়াই দিল। শহীদুল ইসলাম বাবুলের লোকজন যখন এই বাড়ি দখল করছে, তখন ওখানে একটা কাজ করতে বলতে। আপনারা এই অভিযোগ নির্বাচন কমিশনকে জানাইছেন যে এটা তো আসলে অবৈধভাবে পয়সা করি? সময়টা এখনো পাইনি, আমি আপনাদের মাধ্যমে জানালাম। আমি নির্বাচন কমিশনে যাব এবং এটা আমার সময় লস হয়ে গেছে, যেহেতু আমি শারীরিক প্রমোশন ছিলাম। আমার কাছে যখন মানুষ, আমার এলাকার মানুষ যখন আমার কাছে আসছে, আমি বলছি ঠিক আছে, আমি দেখছি। আমি আমার ব্যক্তিগত ক্রিয়া থেকেই এই সংবাদ সম্মেলনটা করলাম, কারণ আমি আতঙ্কিত আছি। আমি ঢাকা শহরে 40 বছর ধরে আছি, আমি কেউ আমাকে একটা আঙুলের টোকা দেয়। তার সাথে আপনার কোনো শত্রুতা না গেলে কি জন্য আপনি আতঙ্কিত? এখানে তো আমরা বুঝতেছি না। কেন বুঝতেছেন না? আপনি পুনর্বাসিত করতেছে, আপনি বুঝতেছেন না? আপনার কাছে আপনার সন্তানরা রাস্তায় পড়ে মরছে, আর তারাই যদি আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়ে আপনাকে নেতৃত্ব দেয়, আপনি কিছু বলবেন না? সেটা তো বিএনপির হাইকমান্ড ওনাকে মনোনীত করছে, উনি আওয়ামী লীগের দোষী ছিল, আপনার কথাই মানলাম, কিন্তু বিএনপির হাইকমান্ড ওনাকে মনোনীত করছে। আপনি তো দেরি করে বলতেন, 9 দিন পরে ইলেকশন, আপনি তো দেরি করে বলতেন, আপনি দায়িত্ব আগে যেতেন। এই সংবাদ সম্মেলনে আপনাকে নিয়ে কেউ করাইতেছে? না, আচ্ছা, আপনার এলাকা থেকে কারা আপনার পাশে আছে? আমি নিজেই প্রতিষ্ঠিত, আমার পিছনে আগে পরে শহীদুল ইসলাম বাবুর এই কথা শোনার পরে আমাদের মামলা, আমি একাই ধন্যবাদ সবাই।